হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইউ অল। আজ আমরা জিনিসপত্রের দাম বা টাকা সম্পর্কিত কিছু সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে শিখতে যাচ্ছি, যেগুলো আমরা সচরাচর বলে থাকি। যেমন, তোমরা জিনিসগুলো জলের দামে পেয়েছো। এই দোকানদার সব জিনিসের গলাকাটার দাম নেয়। এটি একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এই ব্যবসা থেকে সে মোটা টাকা আয় করে। এছাড়া জুলুমবাজি করে টাকা নেওয়া বা জুলুমবাজি দাম, অগ্নিমূল্য বাজার দর, এইগুলো দিয়ে আমরা অনেক সেন্টেন্সেস তৈরি করব। আমরা স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আমরা যখন বলি এই জিনিসটি জলের দামে বিক্রি হচ্ছে, সে এই জিনিসটি জলের দামে কিনেছে, বা তুমি এই জিনিসটি জলের দামে পেয়েছো, তখন আমরা এর ইংরেজি কি করে করব? এর ইংরেজি করার জন্য আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাড থ্রু এ প্রাইস। এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্য। কৃষকদের তাদের উৎপাদিত দ্রব্য জলের দামে বিক্রি করতে বাধ্য করা হয়। আমি জলের দামে দুটি প্যান্ট কিনেছি। তোমরা জিনিসগুলো জলের দামে পেয়েছো। এবারে এই বাক্যগুলোকে ইংরেজি করার জন্য আমরা ব্যবহার করব এই ফ্রেজটি, থ্রু এ প্রাইস। প্রথম বাক্যটি, কৃষকদের তাদের উৎপাদিত দ্রব্য জলের দামে বিক্রি করতে বাধ্য করা হয়। এর ইংরেজি হবে, ফার্মার্স আর ফোর্সড টু সেল দেয়ার প্রডিউস অ্যাট থ্রু এ প্রাইসেস। আমি জলের দামে দুটি প্যান্ট কিনেছি। I have bought two pants at throwaway prices. তোমরা জিনিসগুলো জলের দামে পেয়েছো। You have got the things at throwaway prices. তেমনি সিঙ্গুলার কেসে throwaway প্রাইস হবে, এখানে সবগুলো প্লুরাল, তাই throwaway prices হয়েছে। যেমন, আমি এই জিনিসটি জলের দামে কিনেছি। I bought this item at throwaway price. বাজারে এমন কিছু দোকানদার থাকে যারা সুযোগ বুঝে ভীষণ দাম নেয়, প্রচুর দাম নেয়। তখন আমরা বলি গলাকাটা দাম নেওয়া। তো গলাকাটা দাম নেওয়ার ইংরেজি করার জন্য আমরা ব্যবহার করব এই ফ্রেজটিকে, এক্সরবিটেন্ট প্রাইস। আর সেন্টেন্স স্ট্রাকচারটি আমরা এইভাবে করতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সরবিটেন্ট প্রাইস প্লাস আদার। তাহলে গলাকাটা দামের জন্য আমরা ব্যবহার করব এক্সরবিটেন্ট প্রাইস, এই ফ্রেজটিকে। এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্য। এই দোকানদার সব জিনিসের গলাকাটা দাম নেয়। কেন আপনি গলাকাটা দাম চাইছেন? তিনি সবসময় গলাকাটার দাম নেন। তো এই বাক্যগুলো আমরা ইংরেজিতে এবার কিভাবে করব দেখে নেওয়া যাক। এই দোকানদার সব জিনিসের গলাকাটা দাম নেন। এর ইংরেজি হবে, দিস শপকিপার চার্জেস এক্সরবিটেন্ট প্রাইসেস ফর অল থিংস। কেন আপনি গলাকাটা দাম চাইছেন? এর ইংরেজি হবে, হোয়াই ডু ইউ ওয়ান্ট এক্সরবিটেন্ট প্রাইসেস। তিনি সবসময় গলাকাটা দাম নেন। এর ইংরেজি হবে, হি অলওয়েজ চার্জেস অ্যান এক্সরবিটেন্ট প্রাইস। কিছু পরিষেবা পেতে আমাদের উপর জুলুম করে টাকা নেওয়া হয়। তো জুলুমবাজি বা জুলুমবাজি দাম, এর জন্য আমরা ব্যবহার করব এক্সটর্শনেট প্রাইস বা এক্সটর্শনেট। এবারে এই দিয়ে কিছু স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটর্শনেট প্রাইস প্লাস আদার। আর একটি স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এক্সটর্শনেট প্লাস আদার। এবারে এই বাক্যগুলোর ইংরেজি কি হবে জেনে নিচ্ছি। প্রাইভেট ব্যাংকগুলো সবসময় ঋণের উপর জুলুমবাজি সুদের হার চাপায়। অনেক ট্যাক্সি ড্রাইভার জুলুমবাজি দাম নেয়। ফিফা ওয়ার্ল্ড কাপে টিকিটের দাম ছিল জুলুমবাজি। এবারে প্রথম বাক্যটি, প্রাইভেট ব্যাংকগুলো সবসময় ঋণের উপর জুলুমবাজি সুদের হার চাপায়। এর ইংরেজি হবে, প্রাইভেট ব্যাংকস অলওয়েজ চার্জ এক্সটর্শনেট ইন্টারেস্ট রেটস অন লোনস। অনেক ট্যাক্সি ড্রাইভার জুলুমবাজি দাম নেয়। মেনি ট্যাক্সি ড্রাইভার্স চার্জ এক্সটর্শনেট প্রাইসেস। ফিফা ওয়ার্ল্ড কাপে টিকিটের দাম ছিল জুলুমবাজি। ফিফা ওয়ার্ল্ড কাপ টিকিটস প্রাইসেস ওয়ার এক্সটর্শনেট। কোনো জিনিস যখন আমরা ঠিকঠাক দামে কিনি তখন আমরা বলি ন্যায্য মূল্যে পেয়েছি। আর ন্যায্য মূল্যের জন্য আমরা ব্যবহার করতে পারি ফেয়ার প্রাইস বা ফেয়ার প্রাইসড, এমন করে। তো প্রথম স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এ ফেয়ার প্রাইসড প্লাস আদার। আরেকটি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাট এ ফেয়ার প্রাইস, বা অনেক ক্ষেত্রে অ্যাট ব্যবহার নাও হতে পারে। তো এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা সেন্টেন্সেসগুলো করতে পারি। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো। এটি একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এগুলো বাজারে ন্যায্য মূল্যে পাওয়া যায়। তিনি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন। তারা জিনিসগুলো ন্যায্য মূল্যে কিনেছিল। এবার প্রথম বাক্যটি, এটি একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এর ইংরেজি হবে, ইট ইজ এ ফেয়ার প্রাইসড ড্রাগ শপ। এগুলো বাজারে ন্যায্য মূল্যে পাওয়া যায়। এর ইংরেজি হবে,
দিস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট অ্যাট এ ফেয়ার প্রাইস। তিনি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন। এর ইংরেজি হবে হি সেলস দ্য প্রোডাক্টস অ্যাট এ ফেয়ার প্রাইস। তারা জিনিসগুলো ন্যায্য মূল্যে কিনেছিল। দে বট দ্য থিংস অ্যাট এ ফেয়ার প্রাইস। একসাথে অনেক টাকা হলে বাংলা ভাষায় সুন্দর করে বলা হয় মোটা টাকা, আর এই মোটা টাকার ইংরেজি হচ্ছে হেফটি অ্যামাউন্ট অফ মানি। আবার অনেক ক্ষেত্রে হেফটি ফিও বলা হয়। এবার দেখে নেওয়া যাক একটি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ হেফটি অ্যামাউন্ট অফ মানি বা হেফটি মানি বা হেফটি ফি প্লাস আদার। এবারে মোটা টাকা দিয়ে কিছু বাক্য দেখে নেওয়া যাক। এই ব্যবসা থেকে সে মোটা টাকা আয় করে। মোটা টাকা দিয়ে তাকে কলেজে ভর্তি করানো হয়েছে। লেখাপড়া চালাতে তাকে মোটা টাকা দিতে হয়। এবারে এই ব্যবসা থেকে সে মোটা টাকা আয় করে। এর ইংরেজি হবে হি আর্নস এ হেফটি অ্যামাউন্ট অফ মানি ফ্রম দিস বিজনেস। মোটা টাকা দিয়ে তাকে কলেজে ভর্তি করানো হয়েছে। এর ইংরেজি হবে হি ওয়াজ এডমিটেড টু দ্য কলেজ উইথ এ হেফটি অ্যামাউন্ট অফ মানি। লেখাপড়া চালাতে তাকে মোটা টাকা দিতে হয়। এর ইংরেজি এইভাবে হতে পারে হি হ্যাজ টু পে এ হেফটি ফি টু কন্টিনিউ হিজ স্টাডি। এবারে আরও কিছু বাক্য দেখে নেওয়া যাক। ফৌজদারি মামলা চালানোর জন্য সুপ্রিম কোর্টের আইনজীবীরা মোটা টাকা পারিশ্রমিক নেন। তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছিল। একজন কোম্পানির সিইও মোটা টাকা বেতন পান। তো ফৌজদারি মামলা চালানোর জন্য সুপ্রিম কোর্টের আইনজীবীরা মোটা টাকা পারিশ্রমিক নেন। এর ইংরেজি হবে সুপ্রিম কোর্ট লয়ার্স চার্জ হেফটি ফিস ফর প্রসিকিউটিং ক্রিমিনাল কেসেস। তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছিল। দে হ্যাড টু পে এ হেফটি ফাইন। একজন কোম্পানির সিইও মোটা টাকা বেতন পান। এর ইংরেজি হবে এ সিইও অফ এ কোম্পানি আর্নস এ হেফটি স্যালারি। বাজারে জিনিসের দাম যখন মার্কেট প্রাইস বা বাজার দরের থেকে বেশি থাকে তখন আমরা বলি অগ্নিমূল্য বাজার, আর এর জন্য আমরা ব্যবহার করতে পারি প্রাইস হায়ার দেন দ্য মার্কেট প্রাইস। এই দিয়ে একটি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রাইস হায়ার দেন দ্য মার্কেট প্রাইস। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো। অগ্নিমূল্য বাজার দরের সামনে সাধারণ মানুষ অসহায়। বর্ষায় সব জিনিসেরই অগ্নিমূল্য বাজার দর থাকে। তো অগ্নিমূল্য বাজার দরের সামনে সাধারণ মানুষ অসহায়। এর ইংরেজি হবে কমন পিপল অর জেনারেল পিপল আর হেল্পলেস টু বাই কমোডিটিস অ্যাট এ প্রাইস হায়ার দেন দ্য মার্কেট প্রাইস। বর্ষায় সব জিনিসেরই অগ্নিমূল্য বাজার দর থাকে। এর ইংরেজি হবে ইন দ্য মনসুন অল থিংস হ্যাভ এ প্রাইস হায়ার দেন দ্য মার্কেট প্রাইস। এই ধরনের আরও সেন্টেন্সেস শিখতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।